বিশ্বনবী বলেন দুনিয়ার শ্রেষ্ঠ দিন হলো জিলহজের প্রথম 10টা দিন। দুনিয়ার শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10টা দিন। এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার নিকট দুনিয়ার সমস্ত দিনের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কি ফায়দা, কি ফজিলত! আল্লাহর নবী বলেন জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ তো কুরবানি, এই 9টা দিনের যে কোনো একটা দিন যদি কোনো বান্দা সিয়াম পালন করে দিনের বেলা, জিলহজের প্রথম 10 দিন যদি কেউ দিনের বেলা রোজা পালন করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একটা রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। একটা রোজা রাখলেন, 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেলেন। এটা হচ্ছে দিনের ফজিলত। আর যদি কোন বান্দা রাত্রিবেলা ইবাদত করে, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যদি কোন বান্দা রাত্রিবেলা আল্লাহ তাআলার গোলামি করে, নবী বলে এক একটা রাতের বিনিময়ে এক একটা লাইলাতুল কদরের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জিলহজের প্রথম 10 দিনের এক একটা রাত যেন এক একটা লাইলাতুল কদরের সওয়াব। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই মাসটাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করব। বিশেষ করে ইয়াউমুল আরাফা, 9 জিলহজ, কুরবানির আগের দিন। আমরা যেই দিন কুরবানি ঈদুল আযহা পালন করব, এর আগের দিন হচ্ছে ইয়াউমুল আরাফা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওম ইয়াউমুল আরাফা। নবীজিকে প্রশ্ন করা হলো ইয়াউমুল আরাফার ব্যাপারে। নবীজি ইয়াউমুল আরাফার কি ফজিলত? قال النبي صلى الله عليه وسلم يكفر السنة الماضية والباقية। নবী বলে কেউ যদি আরাফার দিন রোজা পালন করে 9 জিলহজ, 9 জিলহজ যদি কোনো বান্দা রোজা পালন করে, ওই বান্দার আমলনামায় গত 1 বছরের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, আগামী 1 বছরের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 9 জিলহজের শুধু একটা রোজা যদি কেউ পালন করে, তাহলে পিছনের 1 বছর, সামনের 1 বছর, এই 2 বছরের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য যাদের সম্ভব আমরা জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করব। আর যদি এই 9 দিন সম্ভব না হয়, শুধু 9 জিলহজ ইয়াউমুল আরাফা, আরাফার দিন আমরা অবশ্যই সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।